এখানেই তো কলা, এটা মনে হচ্ছে কাঁঠালি কলা। শহরের এই ব্যস্ত জীবনে আমরা ভুলেই গেছি আসল শান্তিটা কোথায় আছে। তো আজ তোমাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই যে দেখো, চারিদিকে কত রকমের সব সবজির চাষ হচ্ছে। এদিকে দেখো টমেটোর চাষ, আবার ওই দিকে দেখো সবুজ ধানের ক্ষেত, আর একটু দূরে চাষিরা দেখো নতুন চারা গাছ লাগাচ্ছে। মাঠের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সত্যি মন খুব ভালো হয়ে যায়। আর এই যে দেখো, এটা ছিল কুলের ক্ষেত। কুলগুলো সিজন তো এখন শেষ হয়ে গেছে, আর এই যে গাছগুলো এখন মানে শুকিয়ে যাচ্ছে, কুলও আর হচ্ছে না। এই যে যাও একটা দুটো ছিল, কুলগুলো সব এরকম শুকিয়ে যাচ্ছে। এই যে আরেকজন দেখো ভেতর থেকে খুঁজে খুঁজে বেশ কতগুলো কুল তুলে এনেছে। আর আশেপাশের গ্রামবাসীরা যারা কাঠে রান্না করে, তারা এই কুলের ডালগুলো শুকিয়ে জ্বালানি করবে বলে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এই যে পাশের জমিতেও কুলের চাষ ছিল, এগুলো সব ডাল ছাঁটা হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি যে গোড়া থেকে কেটে দিয়েছে তা নয়, এটার শুধু ডালগুলোই ছেটে দেওয়া হয়েছে। আর এই ডাল থেকেই আবার ফড়কি বেরোবে, আবার গাছ হবে, আর সেই গাছেই আবার নতুন করে কুল হবে। খুব সুন্দর ফুলের চাষ এভাবে হয়, সত্যি আমি জানতাম না, তো খুব ভালো। এই যে দেখো, এই যে মাথা কাটা এই যে ডালগুলো সব এই যে পাশে পড়ে আছে, এগুলো আবার সবাই যারা জ্বালানি করবে তারা নিয়ে চলে যাবে। আর এদিকে দেখো ধানের ক্ষেত, কতটা এরিয়া জুড়ে এখানে শুধু ধানের চাষ হয়েছে। কত সুন্দর হাওয়ায় দুলছে, দেখতে এত সুন্দর লাগছে সত্যি। আর এই যে এটা দেখো বরবটির ক্ষেত, এই যে সামনে সিজন আসছে, বরবটি উঠবে তখন, এখনও ফল আসেনি, খুব ভালো। এটা শাক না, এটা শাক না, এই এটা শাক না, এটা শাক না, না না এটা শাক না, শাক না, শাক না। এটা শাক না। এই খেতে একটাও শাক না, ওই খেতে অনেকগুলো শাক আছে। এই খেতে একটা শাক, ওইগুলো সে এক ধরনের গাছ। জামাইবুয়া তাহলে চেনে না। এই মাঠে সব ধরনের সবজি মোটামুটি চাষ হয়, যে সিজনে যেটা আর কি। দেখতে সত্যি কত সুন্দর লাগছে। আর এই যে টমেটো ক্ষেতের লাল সবুজ টমেটো মিলেমিশে সত্যি ক্ষেতের সৌন্দর্যটাই একদম বাড়িয়ে দিয়েছে। আর এদিকে টমেটো ক্ষেতে লাল পাকা টমেটো দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, দুটো পাকা টমেটো আমি ওখান থেকে ছিঁড়ে নিলাম। সত্যি খুব ভালো লাগছে, ক্ষেতের টাটকা লাল টমেটো। ওদিকে দেখো আমার বড় আবার দেখছে কোনটা তোলা যায়। আর এই যে দেখো চাষিরা যে ছোট ছোট চারাগুলো লাগাচ্ছে, দেখে কিন্তু কিছুই মনে হচ্ছে না, কিন্তু কয়েক সপ্তাহ পর এসে দেখলেই বোঝা যাবে এই ছোট চারাগুলো বড় হয়ে পুরো মাঠটাকে ভরে দিয়েছে। মানুষের জীবনের মতোই একটা ফসলেরও জন্ম হয়। যেমন একটা শিশুকে বড় করতে যত্ন লাগে, ঠিক তেমনই একটা ছোট চারাকেও প্রতিদিন জল, আলো, বাতাস আর ভালোবাসা দিয়ে বড় করতে হয়। এই চারাগুলো যখন বসানো হয় তখন এগুলো কিন্তু খুব নরম, একটু বেশি রোদ বা বেশি বৃষ্টি বা সামান্য অবহেলাতেই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। মানুষের জীবনও ঠিক তেমনই, ছোট ছোট অনেক আঘাত একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। আর এই দেখো এই যে কলা বাগান। হয়েছে ওখানে আসো। এই তো কলা, এটা মনে হচ্ছে কাঁঠালি কলা। কাঁঠালি ওই একটা পড়েছে। হ্যাঁ,
এটা কাঁঠালি কলার কাঁদি। আর ওই যে ভেতরেও আছে, এখানে প্রচুর আছে। ভালো ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। গ্রাম বাংলার মাঠের সৌন্দর্যটা সত্যি আলাদা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। হালকা বাতাসে ধান গাছগুলো দুলছে, সত্যি খুব সুন্দর। এখানে এলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। শহরের মতো কোনো শব্দ নেই, শুধু পাখির ডাক আর বাতাসের আওয়াজ। মনে হয় একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়। আর এই যে দেখো চেরির চাষ, পুরো ক্ষেত ভরে আছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু চেরি ফল নয়, কি বলো তো, এটা হচ্ছে চেরি টমেটো। দেখো আমি হাতের মধ্যে কতগুলো তুলেছি, দেখেই তোমরা সাইজটা বুঝতে পারবে। এগুলো খেতেও কিন্তু অন্য টমেটোর থেকে আলাদা, অনেক বেশি মিষ্টি। আর এই যে দেখো, এই জমিতে শশার চাষ করেছে। এই যে সবে একটু একটু ফুল আসছে। খুব সুন্দর। শুধু কিন্তু সবজি নয়, এই মাঠে ফুলের চাষও হয়। এই যে দেখো কত সুন্দর গাঁদা ফুলের চাষ করেছে, খুব সুন্দর ফুল ফুটে আছে। আর এত সময় সবাই ফুল তুলছিল, হয়তো কালকে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে সেজন্য। আর ওই যে দূরে ওদিকটাতে ছিল রজনীগন্ধা। তো সূর্যি মামা ডুবতে বসেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই যে দেখো, এরা দুজন আবার বাড়ি যাওয়ার পথেও আবার কি তুলে ঝোলাতে ভরতে বসেছে। শালি জামাইবাবু মিলে দুজনে যে আজ কত কিছু তুলেছে, ঝোলাটা দেখেই নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। তো এই ছিল আমার আজকের ভিডিও। গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো। আর নতুন ভিউয়ার্সটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।